বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন এবং এই শীতকালে আপনারা যাতে ভালো থাকেন সেটা আমি আশা করি। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে সায়াটিকা। সায়াটিকাটা কী? সায়াটিকা কোনো অন্যরকম আলাদা রোগ নয়, কিন্তু এটা একটা লক্ষণ, বলতে পারেন একটা গ্রুপের লক্ষণ, একটা সমূহ, যেটা শরীরের সবচেয়ে লম্বা যে নার্ভ আছে, সায়াটিকা নার্ভ, তার উপরে প্রেশার পড়া কিংবা যে কোনো কারণে সায়াটিকা নার্ভে প্রেশার পড়ার কারণে এই ব্যথাটা হয়, যেটাকে সায়াটিকা পেন বলি আমরা। এটা এই নার্ভটা লোয়ার ব্যাকে থেকে শুরু হয়ে জাং, পায়ে আর পায়ের তালুতে যায়। সায়াটিকা নার্ভের প্যাথোফিজিওলজি কী? আসুন আমরা জানি। স্পাইনাল কর্ডে স্পাইন থেকে বেরোনো যে নার্ভগুলো আছে, যখন ডিস্ক হার্নিয়েশন হয় তখন এই ব্যথাটা হতে পারে। হাড্ডি বাড়ার জন্য, বোন বাড়ার জন্য, অস্টিওফাইটসের জন্য এটা হতে পারে, স্পাইনাল স্টেনোসিসের জন্য এটা হতে পারে, আর পিরিফর্মিস সিনড্রোম, মাংসপেশিতে টান পাওয়ার জন্য এটা হতে পারে। যখন সায়াটিকা নার্ভে কোনো যদি ইনফ্লামেশন হয়ে যায়, সূজন হয়ে যায়, নার্ভটা যখন সংকুচিত হয়ে যায়, নার্ভ সিগন্যালে যদি কোনো গণ্ডগোল হয়, পরিণামস্বরূপ ব্যথা, জ্বালা, ঝিনঝিনি এবং কমজোরি ফিল হয়। সায়াটিকার প্রমুখ কারণটা কী? সায়াটিকার প্রমুখ কারণ হচ্ছে স্লিপ ডিস্ক, লম্বা সময় অবধি ভুলভাল পশ্চারে বসা, ভারী ওজন তোলা, বয়স বাড়ার সঙ্গে এটা হতে পারে। হাড্ডিগুলো যখন ঘেঁষে যায় তখন হতে পারে। মোটাপা, মানে মোটা থুতলে রোগের হতে পারে এটা। গর্ভাবস্থাতে হতে পারে, চোট কিংবা অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে। ডায়াবেটিস থেকে নার্ভ ড্যামেজের জন্য হতে পারে। সায়াটিকার লক্ষণ: একদিকে ব্যথা যেটা পা অবধি যায়, মনে হয় যে কারেন্টের ঝাটকা লাগছে, জ্বালা হয় এবং শূন্যপন চলে আসে, নামনেস হয়ে যায়, পায়ে কমজোর হয়ে যায়, উঠতে বসতে প্রচণ্ড কষ্ট হয়, লম্বা সময় অবধি দাঁড়িয়ে থাকতে পারে না, কখনো কখনো তো পাটা ঘিষিয়ে হাঁটতে হয়। বেশি কেসে দেখা গেছে যে এক পায়েই হয়। সায়াটিকা প্যাটার্নটা কি? এরকম ব্যথা মনে হয় যে জ্বালা হচ্ছে, চুভন হচ্ছে, ছুঁচ ফুটোচ্ছে কেউ, কিংবা কারেন্টের মতন ব্যথা হয়। মনে হয় যে কেউ টানছে, পা ঠান্ডা হয়ে যায় কিংবা শূন্যতা হয়ে যায়। সায়াটিকার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে। নাম্বার 1 ওষুধ হচ্ছে রাস্টক্স। আরাম করলে, রেস্ট করার সময় যদি ব্যথাটা বেড়ে যায়, হাঁটার পর ব্যথাটা কমে যায়, সকালবেলা উঠলেই দেখা যায় যে পা ধরে নিয়েছে,
তখন রস্টক্স ওষুধ দিলে 30-40 খুব ভালো কাজ করে। 2 ফোঁটা দিনে 3 বার দিতে পারেন। কোলোসিন্থ, বাঁ দিকে সাইটিকার পেইন, মনে হয় যে কেউ ছুরি দিয়ে কাটছে, ওই রকম ব্যথা হয়, মনে হয় ছুরি দিয়ে কেউ কাটছে, সেরকম ব্যথা। প্রেসার দিলে কিংবা পাটা মুড়লে আরাম পাওয়া যায়। রাগ করলে কিন্তু ব্যথাটা কিন্তু বাড়ে। 3 নম্বর ওষুধ হচ্ছে আমাদের নেফেলিয়াম। পায়ের শূন্যতার সঙ্গে ব্যথা, বসে থাকলে ব্যথাটা বেড়ে যায়, পা ভারী হয়ে যায় আর শূন্য হয়ে যায়, নাম্ব হয়ে যায়। তখন নেফেলিয়াম ওষুধই খুব ভালো কাজ করে। 30 নেবেন কিংবা 12C নেবেন। দিনে 2 ফোঁটা করে দিনে 4 বার খেতে পারেন, হাফ কাপ জলে। ম্যাকফস, চতুর্থ ওষুধি। মনে হয় যে কেউ পাটা মুড়ছে, গরম সেক দিলে আরাম পাওয়া যায়। রাত্রিবেলা ব্যথাটা কিন্তু খুব বেশি হয়, তখন ম্যাকফস ওষুধি আপনারা বায়োকেমিক ওষুধি 6x পোটেন্সিতে কিংবা 30 পোটেন্সিতে হোমিওপ্যাথিতে দিতে পারেন। যদি বায়োকেমিক যদি দেন তাহলে 6x পোটেন্সিতে নেবেন, সেটা 4টে ট্যাবলেট দিনে 4 বার দিয়ে দেবেন, একটু উষ্ণ গরম জলের সঙ্গে। তাহলে ব্যথাটা দেখবেন খুব তাড়াতাড়ি কমে গেছে। শর্ত একটাই, যে লক্ষণের সঙ্গে ওষুধের মেলাবেন। যেরকম ম্যাকফস, নেফেলিয়াম, রস্টক্স, এইসব ওষুধের লক্ষণগুলো মিলছে কি না, মিললেই আপনি ওষুধ দিতে পারেন, না হলে আপনি নেবেন না। ক্যালিকার, কোমর থেকে পা অবধি মনে হয় যে কেউ ছুঁচ হচ্ছে, শরীরটা উইক হয়ে যায়, তার সঙ্গে ব্যথাটা কিন্তু বেড়ে যায়। রাত্রিবেলা 2 থেকে 4টে অবধি ব্যথা, তখন ক্যালিকা বা ওষুধি 200 পোটেন্সিতে দিনে 2 বার নিতে পারেন আপনারা। সকালবেলা একবার খালি পেটে, রাত্রিবেলা খাওয়ার আগে। 6 নম্বর ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হচ্ছে ডান দিকে ব্যথা। সন্ধ্যেবেলা 4টে থেকে 8টা অবধি ব্যথাটা কিন্তু বাড়ে, মনে রাখবেন 4টে থেকে 8টা অবধি ব্যথাটা কিন্তু বাড়ে সন্ধ্যেবেলা। গ্যাস হয়, কনস্টিপেশন থাকবে, পটি পরিষ্কার হবে না, তখনই আপনারা লাইকোপোডিয়াম দিতে পারেন। 7 নম্বর ওষুধই হচ্ছে আর্নিকা। আর্নিকা হচ্ছে চোট কিংবা যে কোনো অ্যাক্সিডেন্টের বাদ সাইটিকার পেন। শরীরে টাচ করলেই, ছুলেই ব্যথা কিন্তু বেড়ে যায়। রুগী বলে যে আমি ভালো আছি, কোনো চিন্তা নেই, কিন্তু ব্যথা থাকে। রুগী বলে যে ব্যথা নেই, আমি ভালো আছি, কিন্তু ব্যথা তার গায়ে থাকে। সাপোর্টিভ মেজারমেন্ট কী কী আছে? ঠিকভাবে বসবেন, ঘুমাবেন ঠিকভাবে। ভুলভাল পশ্চারে ঘুমোলে কিন্তু ব্যথাটা বাড়তে পারে। হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, বেশি ভারী ওজন তুলতে যাবেন না। ঠান্ডা বাতাস থেকে বাঁচবেন।
বেশিক্ষণ একই পজিশনে বসে থাকবেন না, কিংবা ঘুমিয়ে থাকবেন না। একটা গুরুত্বপূর্ণ কথা, যেই কথাটা আমি বলছি আপনাকে ভিডিওতে, ইউটিউবে, এটা হচ্ছে একটা এডুকেশনাল আর অ্যাওয়ারনেসের জন্য। আপনারা হোমিওপ্যাথির প্রতি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু আসলে যদি ট্রিটমেন্ট করতে চান, আপনার কাছাকাছি ডাক্তারের কাছে যাবেন। রোগের কি পজিশন আছে, খুব বেশি আছে না মিডিলে আছে না খুব কম আছে, এই দেখে কিন্তু পলিসি সিলেকশন করা হয়। এটাতে অনেকভাবে অনেক কেসে দেখা যায় যে কমজোরি, পেচ্ছাপ পায়খানা তে নিয়ন্ত্রণ থাকে না, হঠাৎ হয়ে যায়। তো এই সব কথাগুলো আপনারা আপনার কাছাকাছি ডাক্তারকে জানাবেন, উনি সঠিকভাবে আপনাকে ওষুধ দিতে পারেন। ধন্যবাদ। এই ভিডিওটা আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার সঙ্গে থাকুন, আমি এই ধরনের কিছু ইমার্জেন্সি টিপস নিয়ে আসতে থাকি। ধন্যবাদ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।